আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? হ্যাঁ, বলছি যে আপনার নাম ঠিকানাটা একটু জানতে চাই। নাম, আমি মোহাম্মদ শাহবাজ বলছি। আমি বৈশাখ মহকুমার অন্তর্গত বাগলি থানার কাছাকাছি বসবাস করি। আর প্রফেশনালি আপনি কি করেন? আমি এখনই আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে, তাতে একটু খিদমত করি এতিমদের। আচ্ছা সাথে আমি একটা মসজিদে ইমামতি করি আচ্ছা আর আ- তাবিজ কালাম করি কিছু আচ্ছা আচ্ছা। মানুষের উপর আর দায়িত্বে। আপনি মানে আমাদের মাওলানা মুফতি কারি কি আপনার না, ডিগ্রি আমি কি আছে? হাফেজ কারি পড়েছি আর হজ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের সঙ্গে আপনার পরিচয় হয় ফেসবুকের মাধ্যম দিয়ে এবং আপনি আমার ট্রিটমেন্ট নেন। তো আপনি উম, কতদিন আমার ট্রিটমেন্ট নিচ্ছেন? এই যে 2 মাস, 2 দিন 3 দিন হলে এরকম হবে। আচ্ছা। তো আপনার সমস্যা কি ছিল? ও, সমস্যার কথা বললেন। সমস্যার কথা বলতে হলে তো খুব কষ্ট মনে অনুভব হয়। মানে আমার সুগার ছিল অনেক হাই, কত ছিল? 494 সুগার ছিল ফাস্টিং। পিপিটা আচ্ছা আমার তখন দেখা হয়নি, আচ্ছা আর বেশি হবে নিশ্চয়ই। আচ্ছা তো যখন 494 সুগার, ওষুধ খাই, অ্যালাপথ ওষুধ, সকালে 1,000 পাওয়ারে, রাতে 1,000 পাওয়ারে খাই। আচ্ছা, কত বছরের সুগার আপনার? আমার 3.5-4 বছরের মতো সুগার। আচ্ছা এই 3.5-4 বছরের মতো ওই অ্যালাপথ ওষুধ খেয়ে যায়, প্রায় সপ্তাহে 1,500 টাকা ওষুধ খেতে হতো আমার। আরও গ্যাসের ওষুধ খেতে হতো, সুগার ওষুধ খেতে হতো, সব দামি দামি ওষুধ, এবং খুব কষ্টের মধ্যে ছিলাম এবং দুশ্চিন্তার মধ্যে ছিলাম। শুধু তাই না স্যার, বলতে কি, মানে নিজেকে বেশি দিন বাঁচবে বলে আশা ছিল না নিজের মধ্যে। এরকম খুব একটা কষ্ট ফিল করতাম, সারা গা হাত পা ব্যথা, কষ্ট, কি একটা অস্বস্তি। সারাক্ষণ ইয়ামতি করতাম, নামাজ পড়াতাম, তাও কি কষ্ট হতো। তো এর মধ্যে যখন একদিন ফেসবুক দেখলাম, ফেসবুকে কিছু দেখতে দেখতে হঠাৎ একটা, ওই সুগার সুগার মুক্ত হতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এরকম একটা কল দেখেই আমি নাম্বারটা নিয়ে আমি ফোন করলাম। তো ফোনে একজন স্যারের সাথে কথা হলো। তার সাথে কথা বলতে বলতে আমি ভাবলাম যে তিনি আপনিই হবেন। এখন বুঝলাম যে তিনি আপনি। তো এবার কথা বললে আপনি বললেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সেইভাবে আমি কীভাবে যোগাযোগ করব? অনলাইন ওষুধ নেওয়ার কথা, তখন আমার অনলাইনে পয়সাও নেই। তাই আমি অন্য থেকে একটা অনলাইনে পয়সা নিয়ে সেটা আপনার কাছে দিলাম, মাত্র 600 টাকা। মাত্র 600 টাকা দিয়ে আপনি একটা আমাকে ডিফিক্স বাই পোস্টে পাঠিয়ে দিলেন। 3 দিন বলেছিলেন, কিন্তু 3 দিন লাগেনি, 2 দিনের মধ্যে ওষুধটা আমার বাড়ি পৌঁছে গেল। আচ্ছা আমিও খুব খুশি হলাম। আমি ভাবছিলাম টাকাটা বেকার যাবে না তো। আমি ভাবছিলাম যে 600 টাকা দিলাম, কী জানি কী হবে। কিন্তু 3 দিনও লাগেনি, 2 দিনই আমার ওষুধটা বাই পোস্টে বাড়ি পৌঁছে গেল। আমি নিয়ে খাওয়া শুরু করেছিলাম। তবে আমি ওষুধটা পেয়েই অ্যালোপ্যাথি বন্ধ করে দিয়েছিলাম। 5 দিন পরে আমি টেস্ট করে দেখলাম আমার সুগার কমেনি, উল্টে একটু হাই হয়ে গেল। আমি ভাবলাম যে তাই তো আমি অ্যালোপ্যাথি খাচ্ছিলাম, ওর সঙ্গে এটা অ্যাডজাস্ট হতে সময় লাগবে, নিজে নিজে ভেবে নিলাম। তো আমি আবারও 5 দিন অ্যালোপ্যাথি সহ ডিফিক্স খাওয়া শুরু করেছি। তো অ্যালোপ্যাথি সহ যখন ডিফিক্স খেয়েছি, 5 দিন পরে দেখলাম আমার সুগার একটু কমে এসছে, 100-র মতো কমে এসছে। ঠিক আছে, আমি আরও 5 দিন, আগে খেতাম 2টো করে অ্যালোপ্যাথি, সঙ্গে ডিফিক্স, সকালে 2টো, রাতে 2টো। আমি আরও 5 দিন যখন কমা দেখলাম, তখন রাতেরটা বন্ধ করে দিলাম অ্যালোপ্যাথি। ডিফিক্স খেয়েই যাচ্ছি, সকালে 2টো, রাতে 2টো, কিন্তু অ্যালোপ্যাথি সকালে একবার খাই। আচ্ছা এইবার 10 দিন পরে আবার সুগার টেস্ট করে দেখলাম আরও কমে এসছে। আমি এবার অ্যালোপ্যাথি 2টি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি ডিফিক্স সকালে 2, রাতে 2টো খাই। 1 মাস পরে দেখলাম আমার সুগার কমেছে, কি আমি সুগার ফল করেছি। আচ্ছা আমার সুগার ফল করেছিল, আমি বুঝতে পেরেছিলাম যে আমার সুগার ফল করেছে। সঙ্গে সঙ্গে 2-4 দানা চিনি গায়ে দিলাম, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আমি আবার স্বাভাবিক হয়ে গেলাম। তখন থেকে আমি স্যারকে বললাম যে স্যার এই ব্যাপার, যে কী করব। তো স্যার বললেন আপনি এখন 2টো করে খাবেন না, সকালে একটা, রাতে একটা খাবেন। আচ্ছা আমি সেই থেকে সকালে একটা, রাতে একটা খাই। তারপরেও মাঝখানে 15 দিন আগে আবার সুগার ফল করেছিল। কিন্তু আমি স্যারকে বলেছিলাম, স্যার বললেন যে খাবারটা যেটা খাচ্ছেন ওটাই খান, আর সঙ্গে ডিফিক্স কখনো সকালে একটা, রাতে একটা, বা কখনো আপনি একটা খাবেন। হ্যাঁ, আমি বলেছিলাম যখন আপনি খাবার বেশি খাবেন তখন সকালে একটা রাত্রে একটা খাবেন, আর খাবার কম খেলে একটা করে খাবেন। ওটাই 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 মনে আসছিলেন, ওটাই। ঠিক। জি জি। তো সুগার ফল করলে তো আপনার বুঝতে পারেন। হ্যাঁ, বুঝতে পারি হ্যাঁ, আমার তখন একটু বলেছিলাম যে মিষ্টি খেয়ে নেবেন। মিষ্টি, হ্যাঁ। আচ্ছা, এখন সুস্থ। বর্তমান 2 মাস আপনি ট্রিটমেন্টটা নিয়েছেন, হ্যাঁ, 2 মাস 2-3 দিন হলো আজ। শুধু ডিফিক্স ট্যাবলেটই শুধু খেয়েছেন? ডিফিক্স, আর কিছু খাই না। বাহ। না, ওর সঙ্গে একটা খেয়েছিলাম এই মাঝখানে 1 মাস ওর মতো। গ্যাস অম্ল অ্যাসিডিটির জন্য, অ্যাসিডের, গাট আমাদের যে পেটে জি যেতে জি জি সমস্যা, জি, হ্যাঁ। তাতে আমি খুব ওটার দাম সুস্থ। কত নিয়েছিলাম?
ওটার দাম নিয়েছিলেন আমার কাছে 300 টাকা নিয়ে 300 টাকা, আচ্ছা 300 টাকা নিয়েছিলেন। তবে আমি 10 দিন কোনো উপকার পাইনি, আচ্ছা। বলে দেয়াই ভালো, হ্যাঁ, হ্যাঁ, সত্যি কথাটাই। হুম। 10 দিন কোনো উপকার পাইনি। 10 দিন পর থেকে আমার পায়খানা পুরো ক্লিয়ার সুন্দর হতে হতে শুরু করলো, এবং আমার খিদেটাও বেড়ে গেল, আর খাওয়ার চাহিদাটাও বেড়ে গেল সাথে সাথে, আর আমি সুস্থ আছি এক কথায়। আচ্ছা, এখন 2 মাস কমপ্লিট হয়েছে প্রায়। হ্যাঁ, আর আপনার এখন সুগারের পজিশন কি আছে? সুগার পয়সা এখন বললাম 15 দিন আগে ফেল করেছিল, এখন সুগার নর্মাল আছে। নর্মাল আছে। এখন কটা করে ট্যাবলেট খাচ্ছেন? এখন সকালে একটা, আর খাবারটা একটু যেটা আপনি বললেন এক্ষুনি হ্যাঁ, হ্যাঁ। ওরকম হলে কখনো একটা কখনো দুটো। আচ্ছা, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন না, না তো? অ্যালোপ্যাথি খাচ্ছি না। আপনাকে ধন্যবাদ, এবং আপনার অনুরোধ করব যে আপনার আত্মীয়-স্বজন পরিচিতি যারা সুগারের পেশেন্ট আছে, হ্যাঁ, সে তো আমি তো তাদের কাছে আপনি ওষুধ অবশ্যই বলবেন। আপনার কাছ থেকে নিয়ে 5 জনকে দিয়েছি, বিশেষ করে আমাদের আমাদের আপনার বাদুড়িয়ার মধ্যে যে যিনি আমাদের সকলার চির আকাঙ্ক্ষিত হজরত মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর, ওনাকে দিয়েছি, এবং উনিও ব্যবহার করেছেন, উনিও সুফল পেয়েছেন, উনি আমার সঙ্গে বলেছেন, এবং উনিও আবারও নিয়েছেন, উনি অনেককে বলছেন, বলবেন। এবং এটাই আমার খুব ভালো লেগেছে, উনি সুস্থ হয়েছেন। উনি খুব মানে দিনের এত চিন্তা ফিকির করেন, দিনের এত মেহনত করেন, দিনের এত খিদমত করেন, সারাক্ষণ খুব ঘুমান কম, বিরাট খিদমত করেন দিনের ব্যাপারে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আমি চাই সকল উপকৃত হোক। থ্যাংক ইউ, ধন্যবাদ।